এভরিওয়ান, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোকোনাট লিফ দিয়ে বাস্কেট। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি কতগুলো পাতা কেটে আনলাম, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সিম্পল, আপনারা দেখলে খুব সহজেই বানাতে পারবেন। তো আমি এই কাঠি থেকে পাতাগুলো আগে আলাদা করে নিব। সবগুলোই এভাবে আলাদা করে নিব। তো এবার আমি সব পাতাগুলো এক সাইজের করে কেটে নিব। যেখান থেকে আমি এটা কেটে ফেলবো। তারপরে যে কাজটি সেটি হলো এখানে প্রত্যেকটা পাতার মাঝখান দিয়ে ভাঁজ করে, এই যে প্রত্যেকটা পাতার মাঝখান দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করা হয়ে গেল, এবার আমি এগুলোকে সাজিয়ে নিব। এই যে এই পাতাটার ভিতর দিয়ে এটাকে নিলাম। নেওয়ার পর এবার আরেকটি পাতা আমি এখান থেকে দিয়ে দিব। তারপরে সেম ভাবে আরেকটি পাতা, তো সেম ভাবে আমরা এই সিরিয়ালে আরো কয়েকটি পাতা যোগ করে নিব। এই যে এটা এই পাশ দিয়ে যখন, তো সেক্ষেত্রে এইটাকে দিতে হবে এই পাশ দিয়ে। দেখুন এইটা কিন্তু ভিতর দিয়ে গেছে, আর এইটা দিতে হবে এই পাশ দিয়ে।
দেওয়ার পর এইটা আবার এটার ভিতরে দিতে হবে, এই তারপরে এইটা আবার দিতে হবে, এটা যেহেতু ভিতর দিয়ে তো এটা আবার বাহির থেকে দিয়ে তারপর এটাকে ভিতরে দিতে হবে। তো এইভাবে আমরা কয়েকবার দিয়ে নিব, সিরিয়ালে 4টা দিলেই হয়, এর বেশি লাগে না। এই যে তারপরে আরেকটি দিব, তো দেওয়ার পর এটাকে আমরা একটু টেনে নিব সবগুলো, এই যে সবগুলো টেনে দেওয়ার পর এই পাশ দিয়ে আবার টান দিব। এই যে এটাকে আমরা ভালো করে টেনে নিব, একদম টাইট করে টানবেন। এই যে তো এখানে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এটাকে টেনে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে গোল করে দিলাম। হ্যাঁ, এভাবেই কিন্তু গোল করে দিবেন। গোল করে দেওয়ার পর এই যে ভাঁজটা এখানে এটা ঢুকিয়ে দিবেন। এটাকে আমরা একটু টাইট করে নিব। তো তারপরে এই পাতাটা আবার এই ভাঁজের ভিতরে দিয়ে দিব, এই যে। হ্যাঁ, তারপরে এটাকেও টাইট করে নিব। তো দুই পাশ দিয়ে টাইট দিয়ে এগুলোকে আরও একটু ভিতরে দিয়ে দিব যাতে একটু মজবুত হয়। এই যে তো কোকোনাট লিফ দিয়ে যখনই ক্রাফট বানাবেন, যদি কখনো পাতা এরকম ভাঁজের ভিতরে ঢুকাতে আপনাদের প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনারা এরকমভাবে কেচি দিয়ে আস্তে করে কেটে মাথাটা চিকন করে দিতে পারেন। তো সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম। এই যে তো এটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এই বাকি যেটুকু থাকবে সেটুকু আমরা কেটে দিব। তো এটাও আমি সম্পূর্ণ এই যে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটাও কেটে দিব। একটু টাইট হয়ে গেলে কেটে দিলেই হয়ে যায়। তারপরে যে কাজটা সেটা হলো এইগুলো মিলানো। হ্যাঁ, তো এইগুলো কিভাবে মিলাবেন? তো এইগুলো এইটা আমি এখানে দিব আর এইটা দিব এখানে। হ্যাঁ, এইটা দিব এখানে। তো তারপরে এই যে পাতাটা এইটা আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার প্যাচটা একটু দেখুন। এই যে এইটা দিব এদিকে, এইটা দিব এদিকে। প্রথমে কিন্তু এটা খোলা ছিল। হ্যাঁ, এরকম খোলা থাকবে। তারপর এটা এদিকে থাকবে, এইটা এইদিকে থাকবে। থাকার পর এইটাকে আমরা এই পাতার ভিতরে দিয়ে এই পাশে নিয়ে নিব। এই যে এটা নেওয়ার পর এই যে পাতাটা এইটার ভিতর দিয়ে এই পাশে নিব এটা। এই যে তারপর এটাকে টাইট করে দিব। এই যে টাইট হয়ে গেল। এটা কিন্তু বাস্কেটের মতো অলরেডি হয়ে গেছে। সো আপনারা যদি বড় করে বানাতে চান তো বড় করে বানাতে পারবেন, আর যদি চান না এরকম ছোট থাক তো ছোট বানাতে পারবেন, যেহেতু এগুলো বাচ্চাদের জন্যই। এই যে এই তারপরে এটাকে আমরা এই পাশে দিয়ে দিব। এটা আমার একটু চিকন করতে হবে।
দেখলেন কত সহজেই কিন্তু এটা হয়ে গেল। তারপরে এটাও একটু চিকন করতে হবে, যেহেতু এই পাত্রটা একটু মোটা। এই যে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তারপরে এগুলো চাইলে কিন্তু আপনারা ভাঁজ করেও দিতে পারেন, আর চাইলে এখান থেকে আপনারা কেটেও দিতে পারেন, ইচ্ছা এটা। তো আমি এটা কেটে দিলাম। এখন যেটা কাজ সেটা হলো এই পাতা দিয়েও কিন্তু আপনারা এই যে বাস্কেটের যে এরকম একটা ডিজাইন থাকে হাতার মতো, সেটাও দিতে পারেন। আর যদি চান যে না কাঠি দিয়ে দিবেন, সেটাও দিতে পারেন। সো আমি কাঠি দিয়েই দিব, কারণ কাঠি দিলেই সুন্দর লাগে। তো যদি এটা দিয়ে দিতে চান তাহলে আপনারা এই পাশ দিয়ে এটাকে ঢুকিয়ে দিবেন, এই যে এই পাশ দিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে, আর এটা কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু এটা পাতা দিয়ে হয়ে যাবে। তো আমরা যেহেতু কাঠি দিয়ে দিব, সেহেতু এটা আমরা কেটে ফেলবো। এই যে এটা হয়ে গেছে। তো এবার আমি কাঠি নিয়ে নিচ্ছি। এভাবে দেওয়ার পর এই যে এটা কিন্তু কাঠি দিয়ে সুন্দর লাগে। এই দেখতেই পারলেন কত সুন্দর একটি বাস্কেট হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম কত সিম্পলভাবে নারিকেল পাতা দিয়ে বাস্কেট বানানো যায়। তো আপনারা কিন্তু বাচ্চাদের খেলনা হিসেবে এগুলো বানিয়ে দিতে পারেন। আরও অনেক রকমের ক্রাফট কিন্তু নারিকেল পাতা দিয়ে হয়। তো আস্তে আস্তে ধাপে ধাপে আমি কিন্তু সব কিছুই আমার চ্যানেলে শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।